সনাতনী হিন্দু সংগঠনের ডাকে সোমবার দুপুরে পেট্রাপোল সীমান্তের মঞ্চ থেকে বক্তব্য রাখলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু এই মঞ্চ থেকে হুঁশিয়ারি সুরে বলেন, একদিনেই টাইট হয়ে গিয়েছে, নতুন রাজাকারদের আত্মসমর্পণ করাবে ভারত, পাকিস্তানের মতো অবস্থা করে দেবে। এদিন অবশ্য অরাজনৈতিক সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এদিন অবশ্য এই সীমান্তে প্রচুর গেরুয়া রঙের বেলুন উড়িয়ে জমায়েত হন তারা, আর এখান থেকে হিন্দুদের জোট বাঁধার ডাক দেন শুভেন্দু। এরপর তিনি জাতীয় পতাকা হাতে নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে জিরো পয়েন্টের দিকে পদযাত্রা করেন। ওখানে অবশ্য কালো বেলুন উড়িয়ে প্রতিবাদও জানানো হয়েছে। এরপর প্যাসেঞ্জার টার্মিনাস ধরে অভিবাসন কেন্দ্রের দিকে রওনা দেন তিনি। এদিন সকাল থেকেই পেট্রাপোল সীমান্ত চত্বরে বিক্ষোভ দেখাচ্ছিলেন প্রচুর সংখ্যক মানুষ, আর তাদের সাথে কথা বলেন শুভেন্দু অধিকারী। তিনি আবার হাতও মেলান। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, এখানে যে হাজার হাজার মানুষ জমায়েত হয়েছেন তারা কোনো বিজেপি নয়, বলা উচিত হিন্দুরা জোট বাঁধছে। আর এদিন সকাল 6টা থেকে সীমান্ত বাণিজ্য বন্ধ 24 ঘন্টার জন্য। প্রসঙ্গত বলা দরকার, 5ই আগস্ট বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর থেকেই হিন্দু সহ অন্যান্য সংখ্যালঘুদের ওপর দারুণভাবে খারাপ ঘটনা ঘটানো হচ্ছে। আর এ নিয়ে এদিন বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্যও রাখেন। প্রয়োজনে সেদেশে রাষ্ট্রসংঘের হস্তক্ষেপ দাবি করে শান্তিরক্ষা বাহিনী পাঠানোর মতো একাধিক প্রস্তাব দিয়েছেন তিনি। আবার বাংলার বিরোধী দলনেতা তথা বঙ্গ বিজেপির অন্যতম মুখ শুভেন্দু অধিকারী ওই সীমান্তে বাণিজ্য বন্ধ করে দেবার দাবিতে সুর চড়িয়েছেন। বর্তমানে কেন্দ্রে হিন্দুত্বের জয়গান গাওয়া জাতীয়তাবাদী সরকার থাকলেও এখনো পর্যন্ত তাদের কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি বলে বলেন মুখ্যমন্ত্রী। কূটনৈতিক মহল বলছে, চাইলেই পড়শি দেশের উপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা জারির হুঁশিয়ারি দিতে পারত নতুন দিল্লি। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সামনে রেখে কূটনৈতিক মারপ্যাচ ফেলতে পারত ইউনূস সরকারকে। নিদেন পক্ষে দিল্লিতে নিযুক্ত বাংলাদেশি কূটনীতিকদের তলব করে কড়া বার্তা দিতে পারত, কিন্তু মোদী সরকারকে সেরকম কোনো কড়া পদক্ষেপ নিতে দেখা যায়নি। এমনকি সংসদে শীতকালীন অধিবেশন চললেও সংসদে প্রধানমন্ত্রী বা বিদেশমন্ত্রী কেউই বিবৃতি দেননি। ফলে পুরো পরিস্থিতি নিয়ে মোদী সরকারের অবস্থান কি তা এখনো ধোঁয়াশায়। তবে এদিন শুভেন্দু অধিকারী বলেন, মৌলবাদের নাক পাশে এখন বাংলাদেশ। চিন্ময় কৃষ্ণ দাসের দ্রুত মুক্তির দাবি এবং হিন্দুদের উপর অন্যায়ভাবে প্রহৃত হওয়ার ঘটনা বন্ধের দাবি জানিয়ে এদিন পেট্রাপোল সীমান্তের কাছে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তারা। বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধের হুঁশিয়ারিও দেন শুভেন্দু। তিনি বলেন, এটা আমরা আজ ট্রেলার দেখিয়ে গেলাম, আর ওই প্রভু মুক্তি না পেলে আমরা টানা 5 দিন বন্ধ করব এই সীমান্ত। শুধু তাই নয়, 2025 সালে লাগাতার বন্ধ করে দিলে ওরা আলু পেঁয়াজ কি করে খায় সেটাও দেখিয়ে দেওয়া হবে। ভারতের জাতীয় পতাকা যারা পদদলিত করেছে তারা ক্ষমা না চাইলে যা করার রাষ্ট্রগতভাবে করা হবে। আর মনে রাখা দরকার, ভারত আজ একটা দেশ নয়, পৃথিবীর একটা শক্তিশালী রাষ্ট্র নরেন্দ্র মোদীর নেতৃত্বে। বাংলাদেশ কর্তৃপক্ষ 54 জন ইসকন ভক্তকে ভারতে যাওয়ার ক্ষেত্রে ছাড়পত্র দেয়নি, রবিবার তাদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ফলে বিষয়টা যথেষ্ট কড়া নজরে রেখেছে কেন্দ্র বলে জানান শুভেন্দু অধিকারী। আমরা বলে যাই, 71-এর রাজাকারের মতো যেমন পাকিস্তানের আর্মি চিফ নিজামি আত্মসমর্পণ করেছিল, এই রাজাকারের নতুন বাচ্চাদের ভারত আত্মসমর্পণ করাবে। পছন্দসই সেরা খাবার খেতে হলে সোজা চলে আসুন রুচিসম্মত আধুনিক মানের রেস্টুরেন্ট রাজদরবারে। কেননা এখানেই আপনারা পাবেন ভোজনের রাজকীয় অনুভূতি। শুধু পুজোর সময়ই নয়, সারা বছরই রকমারি খাবার সরবরাহ করাই এই রেস্টুরেন্টের আভিজাত্য। আমাদের ঠিকানা রাজদরবার, রাহুতবাড়ি, বাবুপাড়া, জলপাইগুড়ি। ধামাকা ধামাকা ধামাকা, সানরাইজ মার্বেলের নতুন শোরুম শীঘ্রই আসতে চলেছে জলপাইগুড়ি গৌরীয় মঠের পাশে নতুন করলা সেতুর কাছে। এখানে পাবেন আধুনিক টাইলসের রকমারি সম্ভার। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।